শাস্তে আসবেন না দয়া করে। দেখুন স্যার, আমি মানছি যে আপনারা ওনাকে স্যালারি দেন, কিন্তু তার মানে তো এই নয় যে আপনারা যাতা ব্যবহার করতে পারেন ওনার সাথে। আরে উনি তো একটা মানুষ, কোনো রোবট তো না। ওনারও খিদে পায়, ওনারও কষ্ট হয়, আর আপনারা ওনাকে খেতে দেননি বলে আমার নিজেরই খুব খারাপ লেগেছে। তাই আমি ওনাকে খেতে দিয়েছি। আপনাদের বাড়ির নিয়েও আপনাদের বাড়িতেই রাখুন, আমার রেস্টুরেন্টে নয়। আপনারা তো খাবার অর্ডার দিয়েছেন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আরে ছাড়ুন তো, আপনাদের আর কোনো খাবারই লাগবে না। আপনাকে আর আপনার এই রেস্টুরেন্টকে আমরা খুব সম্মান করতাম। আজকের পর থেকে আপনার রেস্টুরেন্টে কোনোদিন আমরা পা রাখবো না। চলো আকাশ এখান থেকে। হ্যাঁ চলো। এই বুড়ি, তোকে কি বাড়িতে যাওয়ার জন্য ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? চল বাড়ি চল, তারপর তোর মজা দেখাচ্ছি। হ্যাঁ মা, আমি যাচ্ছি। ম্যাডাম, আমি আপনাকে সকালবেলা বলছিলাম না যে আমাকে খাবারটা না দিতে? আজ আপনার জন্য আমার কাজটা চলে গেল। ওরা আমাকে কাজ থেকে বার করে দিয়েছে। কি বলছেন? ওনারা আপনাকে কাজ থেকে বের করে দিয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমি তো আপনাকে বারবার বারণ করেছিলাম, কিন্তু আপনি তো আমার কথা শুনলেনই না। আমি না খেয়েই ভালো ছিলাম, অন্তত আমার কাজটা তো ছিল। এখন আমি আমার সংসারটা কিভাবে চালাবো? ওদের মতন মানুষদের কি মানুষকে সম্মান দেওয়ার ন্যূনতম জ্ঞানটুকুও নেই? আপনার মতন একজন বয়স্ক মানুষকে ওরা অপমান করলো। আমি আপনাকে সামান্য একটু খেতে দিয়েছিলাম বলে ওদের। আরে একটু সরে বস না, ম্যানার্স জানিস না কোনো, গায়ে এসে বসছিস। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাকে এখানে কেউ কিচ্ছু বলতে পারবে না। আকাশ, তোমাদের যদি কপালের সাথে বসে খেতে এতই সমস্যা হয়, তাহলে কাল থেকে বাইরে থেকে খেয়ে এসো। এখানে টিফিন আনার কোনো দরকার নেই। আর গোপাল, তুমি এখানে নিশ্চিন্তে বসে খাও। কেউ যদি তোমায় আর একটাও খারাপ কথা বলে, আমায় জানাবে। আমি দেখছি কার কত ক্ষমতা। ম্যাডাম, হ্যাঁ বলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতদিন আমি এখানে বসতে গেলেই সবাই আমাকে অপমান করতো, বলতো আমার গায়ে নাকি দুর্গন্ধ বেরোয়, আমি নাকি এখানে বসার যোগ্য নই, তাই বাধ্য হয়ে আমাকে নিচেই বসতে হতো। এমনকি আমাকে এখান থেকে জল পর্যন্ত নিতে দিত না, আমাকে বাধ্য হয়ে বাইরে থেকে জল নিয়ে আসতে হতো। আজ আপনি যেভাবে আমার পাশে দাঁড়ালেন, আমার সম্মান বাঁচালেন, এই জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। না না গোপাল, এখানে ধন্যবাদ জানানোর তো কিছু নেই। এটা তো আমার দায়িত্ব যে আমার কোম্পানির প্রত্যেকটা মানুষ যেন সমান মর্যাদা পায়। এরপরেও যদি তোমাকে নিয়ে কারো কোনো সমস্যা থাকে, তাহলে তাদেরকে আর এই কোম্পানিতে আসতে হবে না। এমন নিচু মানসিকতার মানুষদের নিয়ে আমি কখনোই কাজ করতে পারবো না। তুমি নিশ্চিন্তে বসে খাও, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আমি আসছি।